রমজানের শেষ বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত আর 27-এর রাত, 29-এর রাত, এই 5 রাতের ভিতরে আমার আল্লাহ লাইলাতুল কদর রেখে দিয়েছেন। কোন বছরে 21-এর রাতে লাইলাতুল কদর হয়, কোন বছরে 23-এ, কোন বছর 29, কোন বছর 27, কোন বছরে 25। এটা আল্লাহ পাক তিনি ভালো জানেন আমার ভাইজানেরা। তবে এই 5 রাত ইবাদত করে তার ভিতরে খোঁজার জন্য, তালাশ করার জন্য প্রিয় নবী আমাদের শুনিয়েছেন। তারপরে মারপিট গুলো কি করে হয়? শয়তান তো বাধা বললো, হুজুর আপনি মনে হয় ভুল বলেছেন, শয়তান মনে হয় এখনো ছাড়া আছে, তাহলে এরা মারপিট করে কেন? আমার ভাইজানেরা, আসলে এই 11 মাস শয়তান আমাদের ডাকাত ধোঁকা দিয়েছে, তাই না? তো এই ধোঁকা খেয়ে খেয়ে আমাদের অন্তরটা একেবারে শয়তানের মতোই পরিচালিত হয়ে গেছে। এরপরে হঠাৎ করে যে শয়তানকে বেঁধে ফেলা হয়, আর শয়তানের ধোঁকা খেয়ে আমাদের অন্তর ওই দিকে চাকা গড়াতেই থাকে। আর তখন শয়তানকে আর মানে শয়তানের প্ররোচনায় হয় না, তখন আমাদের নিজেদের মনের যে শয়তানি, এর থেকেই ঝগড়া ঝামেলাগুলো হয়। কথা ঠিক কিনা? একটা ফ্যান চলছে, আপনি ফ্যানের সুইচটা বন্ধ করলেন ঠান্ডা লাগছে বলে, তো যেই সুইচ বন্ধ করলেন সেই কি ফ্যানটা বন্ধ হলো? ও তো আরো বন্ধ হতে যদি বিয়ারিং ভালো হয় তো এখন 1 মিনিট পরে বন্ধ হবে, আর তাহলে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগবে। তো এই যে 11 মাস আমাদের শয়তান দাগা ধোঁকা দিল, তো আমাদের ওই রকম একটা অভ্যাস হয়ে গেছে, শয়তানকে যেই বাধা আর আমাদের মনের যে আপনার নফসে আম্মারা, এটা আমাদেরকে দিয়ে এই সমস্ত খারাপি আর অন্যায় শয়তানি কাজগুলি করিয়ে ফেলে। এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার পাঠ করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মনের এই শয়তানিকে দূর করে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না বানিয়ে দেবেন। ইলম কয় প্রকার জানেন? ইলম হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটি নাম হলো ইলমে এহসাসি। ইলমে এহসাসি হচ্ছে আমরা যেগুলো এহসাস করি, মানে ঠান্ডা লাগছে, গরম হচ্ছে, হ্যাঁ, আমাদের বিভিন্ন শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে ইলমগুলি আমরা অর্জন করি, এইটাকে বলা হয় ইলমে এহসাসি। আর একটা ইলম হচ্ছে ইলমে হুসুলি। ইলমে হুসুলি কি? এই যে স্কুল, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, যেগুলিকে টিএলএমএল বলা হয়, এগুলির মাধ্যমে যে শিক্ষার উপকরণ, এটা হলো ইলমে আপনার হুসুলি। আর আরেকটা হলো ইলমে ইদরাকি। ইলমে ইদরাকি কি ভাই? ইলমে ইদরাকি হলো আপনার মুরগির বাচ্চা সবে ডিম থেকে বেরিয়েছে, হ্যাঁ, মুরগি তা দিয়েছে, 12টা বাচ্চা হয়েছে, এখন এই সবে মুরগিগুলোর বাচ্চা উঠে আর মায়ের সঙ্গে একটু মানে রাস্তায় বলুন, উঠানে বলুন বেরিয়েছে, আর এখন একটা কাক এসে হঠাৎ করে তাতে মানে একটা বাচ্চাকে ধরার সে চেষ্টা করছে। দেখবেন মুরগিটা এমন আওয়াজ করে, আর এই বাচ্চাগুলি সব কেউ গাদার তলায়, কেউ বস্তার পাশে, হ্যাঁ, কেউ রান্নাঘরে, যে যেখানে ঘোষর জায়গা পায় তারা সব সেখানে পালিয়ে চলে যায়। এরকম দেখেছেন হয় কিনা? হ্যাঁ, আচ্ছা বলুন তো, যে মুরগির বাচ্চাগুলো 2 দিন আগে উঠলো, এটা কে শিখিয়ে দিল যে তার মা এরকম একটা আওয়াজ করলে এটা বিপদের সংকেত, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়তে হবে? গরুর বাছুর হচ্ছে সবে সবে উঠতে শিখেছে, আর গরুর বাছুরটা উঠেই সে তার মায়ের আপনার পেটের তলায় ওই যে বাঁট আছে সেখানে মুখ দিচ্ছে। এই গরুর বাছুরটাকে কে শিখিয়ে দিল যে সবে তুমি হয়েছো, আর ওই মায়ের পেটের তলায় মুখ দিলে সেখানে দুধের বাঁট পাওয়া যাবে, আর সেখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে? এই যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কম বেশি দুনিয়াতে দিয়ে পাঠান, এটা হলো ইলমে ইদরাকি। আমাদের ছোটবেলায় আমরা কান্নাকাটি করতাম, পিঁপড়ে কামড়ালে, ঠান্ডা লাগলে, গরম হলে, এই যে কান্না, এই জ্ঞান আল্লাহ ইলমে ইদরাকি এটা আমাদের দিয়েই পাঠান। আর একটা ইলম হলো ইলমে লাদুন্নি, যে ইলমটা মহান আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা ছাড়া আমাদের কাউকেই দেন না। ভাই ইলমে লাদুন্নি পেয়েছিলেন আল্লাহর ওলিয়া ওলিয়ারা, মাহবুব বান্দা বান্দিরা, যে ইলম তারা অর্জন করেছিলেন, এই ইলমটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আমি সেদিন একটা নহুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম। নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
তানার দরবারে অসংখ্য মুহিব্বিন মুরিদানরা এসছে। তো হঠাৎ করে ফুরফুরা শরীফ মসজিদে আসরের আজান হলো। তো এই আজানের আওয়াজ শোনার পর হুজুর বলেন, বাবা আসরের নামাজ বিরাট গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারোর আসরের নামাজ ছেড়ে যায়, ওই ব্যক্তিটার সারা দিনের আমাল যেন ধ্বংস হয়ে গেল, সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। এ আমার মুহিব্বিনগণেরা, এ আমার মুরিদেরা, যাও যাও ফুরফুরা শরীফের এই মসজিদে গিয়ে আসরের নামাজ তাকবীরে উলার সঙ্গে বা জামাতে তোমরা আদায় করে নাও। হুজুর বলেছেন, আর সঙ্গে সঙ্গে মুরিদরা উঠে এই ফুরফুরা শরীফ যে মাটির মসজিদ আজও আছে না নেই, এবার আপনারা যাবেন ফুরফুরা শরীফ ইসালে সওয়াব। আমার ভাইজানেরা, রমজান মাসে ইসালে সওয়াব, এ তো আর ডেট চেঞ্জ করার কোনো জায়গা নেই। সেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করেছিলেন ইসালে সওয়াব, আর হুজুর চলে গিয়েছেন দুনিয়া থেকে 1339 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিনে মুজাদ্দিদুজ জামান চলে গেলেন। তো তানার জীবিত থাকা অবস্থার থেকেই, হায়াতে থাকা অবস্থা থেকেই এই সালে সওয়াব হয়ে আসছে। হুজুরের নির্ধারিত কায়েম করা যে ডেট 21, 22, 23 ফাল্গুন, কারণ এই ডেটগুলির ভিতরে একটি বিরাট বরকত আছে। কারণ এই ডেটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাদা হুজুরের ইরসালে সওয়াবে তিনি স্বয়ং হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আমার ভাইজানেরা। সুতরাং এইটা বিরাট একটি বরকতপূর্ণ তারিখ, বাংলা তারিখ হিসাবে করা হয়। তো এবারে রমজানুল মোবারক মাসের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে আমাদের এলাকায় তারাবি পড়েছি। তো আল্লাহ যদি চায় এবারে ফুরফুরা শরীফে তারাবি হবে, কথা ঠিক কিনা? আর বিরাট বড় জামাতের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নেন আমার ভাইজানেরা। তো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুহিব্বিনদের বলেন, বাবা তোমরা যাও গিয়ে আসরের নামাজ পড়ে নাও। আর হুজুর মুরিদ আসরের নামাজ পড়তে বলে হুজুর নিজে হজরায় চলে গেছেন। এখন ফুরফুরা শরীফে যারা যায় সবাই তো আর বাড়ি এসে সুনাম করে না। কেউ বলে হুজুরদের সব ভালো, এটা ওটা খারাপ, নানান কথা বলে। আবার কেউ বলে না, এ হুজুরদের ব্যাপারে কিছু ব্যাপার বলার দরকার নেই, এটা তানারা নেক মানুষ, তানারা জানবেন। আবার কিছু আমরা যারা মোটামুটি কি মানে পক্ষেও থাকি, আবার ভুল দেখলেও সমালোচনা করি, এরকম কিছু মানুষ থাকে। তো তারা বলে হুজুর আমাদেরকে মসজিদে পাঠালো, আর হুজুর নিজে ঘরে কেন গেল? কারণ ঘরে নামাজ পড়লে যে সওয়াব সে তো যা, আর মসজিদে পড়লে 27 গুণ বেশি সওয়াব। তো হুজুর একটা পীর সাহেব হয়ে ঘরে গেল আর আমাদের মসজিদে পাঠালো, কিছু মানুষের মনে মনে হয়েছে। তো কিছু মানুষ তারা হুজুরের দরবার থেকে আপনার মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে আবার হুজুরের দরবারে গিয়েছে। কিন্তু কিছু কিছু জনের মনে এই ধারণা যে হুজুর এটা কেন করলো, এটা তো ঠিক হয়নি, পীর সাহেব বলে কি ছাড় আছে নাকি? হ্যাঁ, আমরা জমাতে গেলে আমার হুজুর গেল না, আল্লাহর ওলি মানুষ। ভাই আমি এই কথাটা কেন বলছি, ওই যে ইলমে লাদুন্নি, এটা কেমন ভাবে আল্লাহ কাদেরকে দেন ওই ইলমটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে এই ওয়াকিয়াটা তুলে ধরেছি, না হলে স্পষ্ট বোঝা যাবে না আমার ভাইজানেরা। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার হুজরা থেকে আসরের জামাত ফুরফুরা শরীফে কমপ্লিট হয়ে যাওয়ার পর খানিকক্ষণ পর তিনি তানার দরবারে এসেছেন। ও আমার ভাইজানেরা, কিছু মানুষ তখন মনে মনে এমনটা চিন্তা করে, কেমন পীর আমাদের নামাজের জন্য মসজিদে পাঠালো, অথচ নিজে ঘরে ঢুকে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানারা মনে মনে এমনটা ধারণা করেছিলেন, তানাদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার মুরিদ আর মুহিব্বিনেরা, তোমরা মনে করছো আমি নাজমুস শাহাদাত তোমাদের মসজিদে পাঠিয়ে আর আমি ঘরে চলে গেলাম? না না না, তোমরা নামাজ পড়েছো ফুরফুরা শরীফে জামিনে, আমি নাজমুস শাহাদাত আল্লাহ পাক আমায় সে
সক্ষমতা দিয়েছেন। আমি কাবা শরীফে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ আসরের নামাজ আদায় করে আবার এই জায়গায় চলে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো অবাক, হ্যাঁ হুজুর বলে কি? আর যাদেরকে লক্ষ্য করে বলছে তানারাও অবাক যে হুজুর বুঝলেন কি করে যে আমরা এরকম একটা কনসেপ্ট, এরকম একটা ধারণা এনেছি। ভাই যে ধারণার ভিতর দিয়ে তারা এইরকম চিন্তা ভাবনা করেছিল, আর ন হুজুর ঠিক তাদেরই টার্গেট করে কথাটা বলে দিলেন যে ইলমের দ্বারা, এই ইলমটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। এটা এমনি এমনি পাওয়া যায় না। তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ্ট, ইশরাক, নফল নামাজ এসব আদায় করার পরে আমার আল্লাহ এই ইলমটা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ইলম আমাদের ভিতরে নেই, যাদের ভিতরে ছিল আমরা তাদের অনুসরণ আর ইত্তেবা করি। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য শয়তান আমাদের দাগা না দিলেও আমাদের অন্তরের যে নফসে আম্মারা, এটা রমজান মাসে আমাদের খারাপ দিকে নিয়ে যায়। এইজন্য আপনি বেশি বেশি রমজান মাসে রোজা রাখার পর আপনি ইস্তেগফার পাঠ করুন, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। প্রিয় নবী বললেন, তোমাদের গুনাহ যদি সাগরের পানির ফেনার থেকে আরো বেশি হয়, ইখলাসের সঙ্গে যদি তওবাটা করতে পারো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি তোমরা করতে পারো, ইস্তেগফারটা পাঠ করতে পারো, এগুলো তওবাতান নসুহা। আর তওবা যদি তওবাতান নসুহা হয়, আমার আল্লাহ পাক আমাদের জীবনে যেমন গুনাহগুলি মাফ করে দেন, আমাদের অন্তঃকরণে ঢুকে থাকা শয়তানি খাসলাতগুলো আস্তে আস্তে সব বেরিয়ে হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আমার আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের ভিতরে ইতমিনান দান করে। আর যাদের কলবটা হলো ইতমিনান কলব, তাদেরকে বলা হয় নফসে মুতমাইন্নার অধিকারী। নফসে মুতমাইন্না যাদের হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি, তোমরা এসো আল্লাহর দিকে, রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহর সন্তুষ্টির দিকে। হে নফসে মুতমাইন্না, তোমরা চলে এসো, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে, ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার দয়ার জান্নাতে। ও আমার ভাইজানেরা, এজন্য মানুষের নফসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে আম্মারা, মানে খারাপ নফস, সব সময় খারাপ কাজের দিকে এসে থাকে। আর একটা হলো নফসে লাওয়ামা, খারাপ আর ভালোর মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে, সব সময় কনফিউজে থাকে, আমার নামাজটা কবুল হলো কি হলো না, রোজাটা আমার হলো কি হলো না, এই কনফিউজ তাদের ভিতরে কাজ করে। এটা হলো নফসে লাওয়ামা। আর হলো নফসে মুতমাইন্না, আল্লাহর ওলিয়া উলিয়া নেক বান্দা বান্দীদের এই নফসে মুতমাইন্না যাদের জীবনে কোনদিন তারা চিন্তিত হন না। আবার আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনোদিন চিন্তিত হবে না, দুশ্চিন্তা তোমাদের গ্রাস করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, এ দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। এই মুমিন কারা? আল্লাহ পাক তাও বলেছেন মুমিন কারা। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন হয়, আল্লাহর জিকির যখন করে, আল্লাহর নাম যখন স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। জোরে বলেন, ঈমান বেড়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা করে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, সবার ঈমান এক রকম নয়। কারোর ঈমান অল্প, কারোর বেশি, কারোর বড়, কারোর ছোট। আমার ভাইজানেরা, এই ঈমান আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান, এই শব্দটার অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস সবার কিন্তু একরকম নয়, বিশ্বাসের কম বেশি আছে। যে যেমন ইবাদত বান্দেগি করে, আল্লাহর উপরে ভরসা যার যেমন, তার ঈমান নামক এই বস্তুটাও তেমন। তবে যারা ঈমানের অধিকারী, যখন কোরআন মাজিদের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়, লম্বা হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, জেনা করে, চুরি করে, মিথ্যা কথা বলে, সে সময় তার ঈমানটা তার কাছ থেকে বেরিয়ে তার মাথার উপরে এইভাবে ঘোরাঘুরি করে। হাদিস এসেছে, আমি বুখারী শরীফ থেকে আপনাদের বলছি। কোন বুখারী শরীফ? এ জমিনের উপরে আর আসমানের নিচে আল্লাহর কালাম কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, এটা হলো বুখারী শরীফ, যার পরিপূর্ণ নাম হলো আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। আমরা শুধু যাকে বুখারী শরীফ বলি, আসলে এই বুখারী শরীফের এই নাম আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। যিনি লিখেছেন মুসান্নিফ, ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, যিনি উজবেকিস্তানের বুখারা নগরীতে 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী প্রিয় নবীর রওজার আতহারের পাশে বসে বসে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার ভাইজানেরা, এই 6 লক্ষ হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল একটি হাদিস লেখার আগে সালাতুল ইস্তিখারা নামাজ পড়তেন। আল্লাহর কাছে দোয়া চেয়ে বলতেন, আল্লাহ, নবীজির হাদিস আমি লিখব, এটা কি সহি পর্যায়ের? এই জ্ঞান আপনি আমাকে জানিয়ে দিন, আমাকে বলে দিন। এরপরে এই দোয়া করতে করতে তিনি ঘুমিয়ে যেতেন। প্রিয় নবী তাকে স্বপ্ন দেখিয়ে বলতেন, হে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, এই হাদিসটা তুমি লেখো, এটা আমার হাদিস, এটা সহি হাদিস। এটা নবীজির কাছ থেকে জানার পরে তারপরে তিনি হাদিস লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহি হাদিস, চিন্তা করুন। নবীজি নিজে তাকে বলে দিতেন, এবং যে হাদিসগুলির রাবি, আমার ভাইজানেরা, কোন সময় মিথ্যার আশ্রয় নিয়েছেন বা মিথ্যা কথা বলেছেন, এই হাদিসগুলিকে সব বাদ দেয়া হয়েছে, বুখারী শরীফে নেওয়া হয়নি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে বসে এই রকম কঠিন কাজ করতে
তিনি বুখারী শরীফে টোটাল হাদিস এনেছেন। বুখারী শরীফ হচ্ছে দুই খণ্ডে বিভক্ত, একটা হলো বুখারী আউয়াল আর একটা বুখারী সানি। যে বুখারী শরীফ না পড়লে মাওলানা হওয়া যায় না, যার প্রথম অধ্যায় শুরু হয়েছে কিতাবুল ঈমান দিয়ে, ইন্নামা আমালু বিন্নিয়াত। শুনেছেন অনেক হুজুররা বলে ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা কাজ তার নিয়ত অনুযায়ী হয়। কেউ হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য, আবার কেউ মদিনায় হিজরত করে বিবাহ করার জন্য। যার যা নিয়ত সেই নিয়ত অনুযায়ী তার কর্মফল হয়। আমার ভাইজানেরা, কেউ জলসায় এসে বসে হেদায়েত পাওয়ার জন্য, কেউ জলসায় এসে বসে কোরআন হাদিস থেকে কিছু শুনে আমল করার জন্য, আবার কেউ এসে বসে যে হুজুর কেমন ওয়াজ করে একটু শুনবো, পরবর্তী যদি হয় কিছু দাওয়াত টাওয়াত করা যাবে। আবার কেউ জলসা শুনতে আসে যে হুজুর দেখি জলসা তো করছে, তো কোন জায়গায় কিছু ভুল টুল বলে একটু ধরা যাবে, এই নিয়তে আসে। তো সবার নিয়ত একরকম নয়, যার নিয়ত যেমন আল্লাহ পাক তাকে সেইভাবে সেই নিয়ামতগুলি দিয়ে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে সবাই কি এক নিয়তে যায়? কেউ যায় মাজার জিয়ারত করতে, কেউ যায় হুজুরদের দাওয়াত করতে, কেউ যায় আপনার ইসালে সওয়াবে 6 থাম্বা বিশিষ্ট যে দরবার শরীফ আপনারা দেখেছেন, 6 থাম্বা বিশিষ্ট। এই 6 থাম্বা কেন বিশিষ্ট এই দরবার বানানো হলো? 4টে পিলিয়ার দিয়ে তো বানানো যেত, কিন্তু না, ইসালে সওয়াবে ফুরফুরা শরীফে প্রিয় নবী তানার 4 জন সাহাবী এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তানাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আমার ভাইজানেরা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের সঙ্গে নিয়ে এসেছিলেন এই 6 জনের স্মৃতির অনুকরণ করে ওই 6 থাম্বা বিশিষ্ট যে দরবার শরীফ। সেখান থেকে দেখবেন মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে জিকিরের তালিম দেয়া হয়। কেউ ইসালে সওয়াবে যায় এই ফয়েজ মূলক দরবার থেকে ইসালে সওয়াবে জিকিরের মজলিসে হাজির হতে, কারণ এখান থেকেই বসিরহাট আল্লামা তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই নেসারউদ্দিন আহমদ তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আপনার সুফি তাজাম্মুল হোসেন সাহেব তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আপনার বড় বড় আল্লাহর ওলিয়া ওলিয়ারা ফয়েজ পেয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তানারা এই জায়গায় বসে জিকির ফিকির করেন। আবার কেউ বলে চল ইসালে সওয়াবে না গেলে নয়, তাই গাড়ি ভাড়া করে গিয়ে কিছু বোরকা, ওন্না, টুপি, মঞ্চুর মিঠাই খাবার কিনে বাড়ি চলে আসে। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, যে নিয়াত করে যায় আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী সেই কাজটার আপনার বরকত দেন এবং তার মনের নেক নিয়াতকে আল্লাহ পূরণ করে দেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের যে কথা বলতেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম অধ্যায় এনেছেন কিতাবুল ঈমান নামক বাব দিয়ে। কারণ আমরা যারা মুসলমান, ঈমান আনার পরে আমাদের কাছে সব থেকে বড় সম্পদের নাম হলো ঈমান। ঈমানটাকে বাঁচিয়ে রাখা আমাদের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আমার ভাইজানেরা, প্রতিনিয়ত ঈমান যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে। এজন্য প্রিয় নবী বললেন, বাদিরু বিল আমাল, নেক আমালের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। কারণ কাকাত ইল্লাইলি মুসলিমান, অদূর ভবিষ্যতে এমন একটা ফিতনার জামানা চলে আসবে, এই ফিতনাটা হবে ঘুটঘুটে অন্ধকার সদৃশ্য। এই জামানায় ইসবিহুর রাজুলু মুমিনান, মানুষেরা সকালবেলা মুমিন হবে, ওয়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। আবার ওয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, ওয়ুসবিহু কাফিরান, আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনহু বিআরাসিম মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামটাকে বিক্রি করে দেবে। ও আমার ভাইজানেরা, এইজন্য আমাদের সদা সর্বদা আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া দরকার। আল্লাহ, আপনি আমাদের মূল্যবান ঈমান হেফাজত করুন। কারণ আপনার আমার ভিতরে পরিপূর্ণ ঈমান যদি না থাকে, এই আমালগুলি কোনো কাজে দেবে না। কারণ ঈমান ছাড়া আমালের কোনো দাম নাই। একটা মোবাইলে যদি টাওয়ার না থাকে, তাতে সিমে রিচার্জ না করা থাকে, মোবাইলের কোনো দাম আছে ভাই? জি, দাম নেই। তো আমাদের যে ঈমান, এই ঈমানটা রিচার্জ করার দরকার আছে না নাই?
কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ আপনার ফেরেশতার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, কিয়ামতের দিন আবার আপনি আমাদের তুলবেন, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে উঠতে হবে আমাদের, তার উপরে ঈমান আনলাম। কিন্তু ঈমান আনার পর যদি এটা রিচার্জ না করা হয়, তাহলে যেমন এই ফোনটার কোনো দাম নাই, সেখান থেকে কল এখন কোম্পানি নিয়ম করে দিয়েছে রিচার্জ না থাকলে কল তো যাবেই না, উল্টে আসবেও না। তো আমাদের এই ঈমানের কালেমা পড়ার পর ঈমানের কোন কোন জিনিস দিয়ে রিচার্জ করা লাগে, সেই ঈমানের রিচার্জ হলো 5 ওয়াক্তের নামাজ। আপনি যখন পড়ে নেবেন আমাদের ঈমানটা পাওয়ারফুল হয়ে যাবে। বছরে আপনি রোজা রাখবেন, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়ে যাবে, ঈমানটা রিচার্জ করা হয়ে যাবে। রাতের বেলা সবাই যখন ঘুমাবে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আপনার আমার ঈমান রিচার্জ হয়ে যাবে। এমন ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া চাইবে, পরিপূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দরবারে মঞ্জুর হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য কালেমা পড়ার পর কালেমার হক হলো এ দুনিয়া জমিন আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করা। এজন্য আমি আপনাদেরকে রোজা সম্পর্কে বলেছি এ কারণে, আগামীতে আমাদের কাছে বিরাট বড় একটা সুযোগ রয়েছে ঈমানটাকে রিচার্জ করিয়ে নেওয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করার মাধ্যমে জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়ে নেওয়া, দান খায়রাত করার মাধ্যমে আমাদের দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত গুলি আমাদের সামনে থেকে সরিয়ে দেওয়া। নবীজি বলেছেন যারা দান খায়রাত করে আমার আল্লাহ আসমানি জিসমানি বিপদ থেকে তাকে হেফাজত করে দেয়। আপনি ফিতরা দেবেন মানে আপনার সন্তানের জীবনে নিরাপত্তা এসে যাবে। ও আমার ভাইজানেরা, রমজান মাসে আল্লাহ আমাদের জন্য একটা রাত রেখে দিয়েছেন যেটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। এই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা অনেক লম্বা সময় দুনিয়াতে তারা বাঁচতো, কেউ 700 বছর, কেউ 500 বছর, কেউ 600 বছর, কেউ 1000 বছর। তাদের উম্মতেরা লম্বা হায়াত পেত, কিন্তু আমরা তো বেশি দিন বাঁচবো না। আর বেশি দিন না বাঁচলে আল্লাহ পাকের ইবাদত বান্দেগিও আমাদের কম হয়ে যাবে। ও আমাদের নবী, আপনি একটু বলুন না, আমরা এত সওয়াব তো তাদের মতো আমরা জোগাড় করতে পারবো না, এত সওয়াব আমরা কামাই করতে পারবো না, কারণ আমাদের হায়াতটা ছোট। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের একটি পরিপূর্ণ সূরা নাজিল হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই সূরার নাম কি? সূরা কদর। আল্লাহ শুনিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়ই, আনজালনা নাজিল করেছি। এই হু হলো জমির, এই হু হলো মানে বাংলায় যেটাকে পুশিদা বলা হয়, আরবিতে এটাকে বলে জামির, উজ্জ আছে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আল্লাহ বলছেন নিশ্চয়ই নাজিল করেছি, ফি মানে মধ্যে, লাইলাতুন মানে রাত, আর কদরুন মানে হচ্ছে ভাগ্য। নিশ্চয়ই আমি আল্লাহ ভাগ্য রজনীতে নাজিল করেছি। কি নাজিল করেছি? আল্লাহ এখানে কিছু বলেছে? খালি বলেছেন হু। আসলে এই হু হলো জমির, হুয়ের এজাফাত হলো কোরআন মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি। হু মানে এটি কোরআন মাজিদের দিকে ইজাফাত হচ্ছে। কোরআন মাজিদকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। প্রিয় নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জাবালে নূর নামক পাহাড়ের উপরে গারে হেরা আছে। এই জায়গায় প্রিয় নবী যখন ইতিকাফে, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইতিকাফ করা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি পড়ুন ইকরা। নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে আলতো করে জড়িয়ে ধরলেন, চাপ দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেছিলেন, মা আনা বিকারিন। বুখারী শরীফে ঠিক এই কথাটাই আছে, মা আনা বিকারিন। এর অর্থ হলো আমি তো পাঠক নই, মানে এর আগেও তো আমি পড়িনি। আমার ভাইজানেরা, নবীজি অবশ্যই আমাদের জন্য বিরাট বড় একজন শিক্ষক। আল্লাহ নবী নিজেই বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। অনেক হয়তো বলছে নবী লেখাপড়া জানে না, নাউজুবিল্লাহ। এইসব ধারণা থাকলে আকীদা বরবাদ হবে। কি বলেছি বোঝা গেল? নবীকে আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহর থেকে তিনি প্রাপ্ত হয়েছেন। আমার ভাইজানেরা, এবং হুদাইবিয়াতে যখন সন্ধি হয়, নবীজি হযরতে আলীকে বলেন, বাবা আলী তুমি লেখো, সোহাইল বিন আমর ভার্সেস আমার সঙ্গে সন্ধি হচ্ছে। এ সময় সোহাইল বিন আমর বলল, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, এটা তো আমরা মানি না, ওটা কেটে দিন, ওখানে লিখুন বিসমিকা আল্লাহুম্মা। এরপরে হযরতে আলী লিখলেন যে সোহাইল বিন আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে সন্ধি হচ্ছে। আর সোহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, না না না, আমরা মুহাম্মাদকে রাসূল বলে মানি না, যদি মানতাম তাহলে সমস্যা থাকতো না, তাই আমরা মানি না। তাই ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়ে ওখানে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার ভাইজানেরা, নবীজি বলেন, আলী তুমি আমার নামটা কেটে দাও, রাসূলুল্লাহ কেটে ওখানে লেখো মুহাম্মদ ইবনে আলী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, এ দুশমন না জানলেও আমি আলী তো তা জানি। সুতরাং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী এর উপরে কলম চালাতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী তিনি আর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কলমটা নিলেন, আর নবীজি তিনি নিজের নাম লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এরপরে নবীজি নিজে হাতে ওই সন্ধি চুক্তি গনি তিনি লিখেছিলেন। জোরে বলুন। তাহলে এর থেকে প্রমাণ হয় নবীজি লেখাপড়া জাননেওয়ালা একজন নবী আল্লাহ পাক তানায় পাঠিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ নবীকে পাঠাননি, কারণ নবীকে তাহলে অপমানিত করা হতো। আল্লাহ নিজে নবীকে 4 বার সিনাচাক করিয়েছেন ফেরেশতাদের দ্বারা। 4 বছরে, 12 বছরে, 40 বছরে, 51 বছর বয়সে মেরাজে যাওয়ার আগে এই সিনাচাক করিয়ে আল্লাহ শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সদরক, ও নবী আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেইনি? এই বক্ষ বিদীর্ণ করে দেওয়ার ভিতর থেকে আল্লাহ নবীকে ইলম আর জ্ঞানগুলি দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে ধরলেন, এবং আমার ভাইজানেরা জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে ধরলেন এবং একটু জোরে চাপ দিলেন। আল্লাহর নবী কষ্ট অনুভব করলেন। এরপরে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জবান দিয়ে বেরিয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন
আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত যেদিন নাযিল হয়েছিল এটা ছিল রমজান মাসে লাইলাতুল কদরের রাতের বেলা। জোরে বলুন ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নবী জীবনে কোনোদিন নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন না। কোরআন মাজিদে আমার আল্লাহ তার সাক্ষ্য দিয়ে বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সবটাই আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। প্রিয় নবী কোনো কথা বলেন না। এ প্রশ্নের উত্তরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে আমার আল্লাহ 3 নম্বর আয়াতে নিজেই লাইলাতুল কদরের ব্যাখ্যা দিয়ে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো খায়রুন মানে উত্তম, আলফুন মানে হলো হাজার, আর শাহরুন মানে হলো মাস। নিশ্চয়ই লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় নবী বললেন এ আমার সাহাবীরা অন্যান্য নবীর উম্মতের মতো লম্বা হায়াত লাগবে না। আমরা যদি লাইলাতুল কদর জীবনে পেয়ে যাই, এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমাদের নামায় আমালে দিয়ে দেবে। ভাই আমাদের উপরে নামাজ ফরজ কবে থেকে? 12 বছর বয়স থেকে, তাই না? নবীজি বলেছেন মুরু আওলাদাকুম সাবআ সিনিন। যখন তোমাদের ছেলেদের মেয়েদের 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম, তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম, আর তাদেরকে পেটাই করো যখন তাদের বয়স যাবে ইসনা আশারা সিনিন। যখন তাদের বয়স 12 বছর হবে তখন যদি নামাজ না পড়ে ওয়াদরিবুহুম, তাদেরকে পেটাই করো। টাকা নিয়ে নিয়েছে পকেট থেকে, স্কুলে যায়নি বলে কান ধরে টেনে এক চড় মেরে দিয়েছে আব্বা, কিন্তু 12 বছর পেরিয়ে যাওয়ার পরে নামাজ পড়েনি। ছেলে মেয়েকে কজন মেরেছি আমরা যারা আব্বা আছি? আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, রাগ করবেন না, আমি আমার নিজের ঘরের কথা বলি না। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা বলে গিয়েছেন, শুনিয়ে গিয়েছেন, আমি শুধুমাত্র নবীজির কথাগুলি আপনাদেরকে বলছি। ও আমার ভাইজানেরা, তো 12 বছর পর মানে 12 বছর থেকে আমাদের উপরে নামাজ ফরজ। এই 12 বছর থেকে কেউ যদি আপনার 80 বছর হায়াত পায়, তাহলে লাইলাতুল কদর সে কত বছর পাবে? 80 থেকে 12 বাদ দিলে কত হয়? 68। তো 68 বার লাইলাতুল কদর সে পাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, লাইলাতুল কদর যে প্রতিবার তার নসিবে ঠিকঠাক রাতেই হবে এটা জেনুইন নয়। কারণ লাইলাতুল কদর কিন্তু এক রাত নয়। কটা রাত? 5টা রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজানের শেষ বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, আর 27-এর রাত, 29-এর রাত, এই 5 রাতের ভিতরে আমার আল্লাহ লাইলাতুল কদর রেখে দিয়েছেন। কোন বছরে 21-এর রাতে লাইলাতুল কদর হয়,
কোন বছরে 23, কোন বছর 29, কোন বছর 27, কোন বছরে 25, এটা আল্লাহ পাক তিনি ভালো জানেন আমার ভাইজানেরা। তবে এই 5 রাত ইবাদত করে তার ভিতরে খোঁজার জন্য, তালাশ করার জন্য প্রিয় নবী আমাদের শুনিয়েছেন। এখন আপনার প্রশ্ন হবে, হুজুর যদি ঘটনা এমন হয় আমরা 26তম দিবাগত রাতেই কেন নামাজ কালাম পড়ি? কথা ঠিক কিনা? একটু আগে আগে আসবেন, যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূরণ করে দেন, সামনের দিকে আগে এগিয়ে চলে আসেন আমার ভাইজানেরা। অনেক জায়গা ফাঁকা আছে, একটু আগে আগে চলে আসুন, একটু প্রাণ খুলে দুরূদ শরীফ আমি বলবো ইনশাআল্লাহ, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, তাহলে 26তম দিবাগত রাতে মানে 27-এর রাতে আমরা বেশি বেশি নামাজ কালাম কেন পড়ি? 21-এর দিন তো মসজিদে ভিড় লাগে না, হ্যাঁ 23, 25, 29-এর রাতে তো ভিড় লাগে না। সবাই এই রমজান মাসে তারাবি নামাজ না পড়লেও এই একটা রাত সবাই কিন্তু মসজিদের ভিতরে যায়, বাইরে থাকে সবাই যায় আমার ভাইজানেরা। তো এই রাতটা আমরা গুরুত্ব কেন দেই? তার পিছনে একটা কারণ আছে, আমরা বিনা কারণে দেইনি। কারণ আমরা যে ইমামের অনুসরণ করি, এই ইমামের নাম কি? ইমাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, জানার মেয়ের নামে তাকে আবু হানিফা বলা হয়। ও আমার ভাইজানেরা, ইমামে আযম নুমান বিন সাবিত যিনি হলেন মাযহাবের ইমাম, আল্লাহ নবী জানার ব্যাপারে বলেছিলেন। নবী আমার মদিনার মসজিদে বসে আছেন সাহাবে কেরামদের নিয়ে, হঠাৎ করে আল্লাহর হাবিব আর পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন এবং তিনি মুচকে হাসলেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন, হুজুর আপনি এটা কেন করলেন? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পর আমার সাহাবীদের জামানায় একজন নেক বান্দার আবির্ভাব হবে পূর্ব দিকে, ইরাকের কুফা নগরীর দিকে নবীজি ইশারা করলেন। এই জায়গায় আমার আল্লাহ এমন এক যুবককে পাঠিয়ে দেবে যিনি এত বেশি জ্ঞানী হবেন, আসমানে সুরাইয়া নামক নক্ষত্রের যদি ইলম থাকে তিনি তার জ্ঞান দ্বারা
দ্বারা আসমান থেকে ইলমটাকে নামিয়ে আনার সক্ষমতা রাখবেন। জোরে বলুন, কত বড় কথা আমার ভাইজানেরা। সেই ইমামে আজম নোমান বিন সাবিতের সঙ্গে সাহাবা একরামদের দেখা হয়েছিল না হয়নি? হয়েছিল। তিনি একজন তাবি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই আবু হানিফা হুজুরের দেখা হয়েছিল। আমার ভাইজানেরা, অনেকে বলে দেখবেন বুখারী শরীফ তারা গরম দেখায় যে আমরা বুখারী শরীফ মানি, সহিহ হাদিস মানি, তাই আমরা 8 রাকাত তারাবি পড়ি, আমরা বুকের উপরে হাত বাঁধি, আমরা বেতের নামাজ 1 রাকাত পড়ি, আমরা ইমামের সঙ্গে মোনাজাত করি না, আমরা বিনা টুপিতে নামাজ পড়তে পারি। তারা বুখারী শরীফের গরম দেখায়। কথা ঠিক কি না? তাদের ঘড়ি আপনি জিজ্ঞেস করবেন, ভাই ইমাম বুখারী আগে না আবু হানিফা হুজুর আগে? আমরা নাভির নিচে হাত বাঁধি, আমরা 20 রাকাত তারাবি পড়ি, আমরা ইমামে আজমকে মানি বলে। তো আমাদের ঈমান হলো আমরা ইমাম বুখারীকেও মানি, আবার ইমামে আজমকেও মানি। কিন্তু ইমামে আজম তানার সঙ্গে সাহাবীদের দেখা হয়েছিল, ইমাম বুখারীর সঙ্গে হয়নি ভাই। ইমাম বুখারী অনেক পরে এসেছেন, আর আবু হানিফা হুজুরের সঙ্গে জানার দেখা হয়েছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমামে আজম বলেছেন লাইলাতুল কদর এই শব্দটার ভিতরে টোটাল লফজ আছে, মানে অক্ষর আছে 9টা। লাইলাতুল কদর, লাইলাতুল লাম ইয়া লাম, তার আগে আলিফ লাম আছে। তাহলে আলিফ লাম এটা থাকা মানে এটা নির্দিষ্ট করে দেওয়া। আরবি গ্রামারে এটাকে মারেফা বলা হয়, মানে নির্দিষ্ট কোনো কিছু যখন বোঝানো হয় তখন আলিফ লাম যোগ করা হয়। আমার ভাইজানেরা, তো এই যে মুরাব্বিল লাম মানে আলিফ লাম, তারপরে আলিফ লাম লাম ইয়া লাম ইয়া লাম, তাহলে আলিফ লাম লাম ইয়া লাম লাইলাতুল কদর। আমার ভাইজানেরা, এরপরে কদর আলিফ লাম কাফ দাল র, এই যে কদর, আর তার আগে লাইলাতুন লাম ইয়া লাম তে, তাই না? বুঝতে পারছেন কি আমি যা বলছি? লাইলাতুন শব্দে 4টে অক্ষর আছে। লাইলাতুন লাম ইয়া লাম আর গোলতে লাইলাতুন, আর কদর আলিফ লাম এটা আগে থাকে কোন জিনিসটা নির্দিষ্ট বোঝানোর জন্য, আর কাফ দাল রে বা র, এই যে কদর, তাহলে 5টা। আল কদর এই শব্দটার ভিতরে 5টা অক্ষর, আর লাইলাতুনের ভিতরে 4টে, তাহলে 4 আর 5 কত হয়? 9। এই লাইলাতুল কদর শব্দের ভিতরে অক্ষর আছে টোটাল 9টা, আর সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর শব্দটা এসেছে টোটাল 3 বার। তাহলে 3 9 কত হয়? জোরে বলেন। 3 9 27। ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে বললেন, লাইলাতুল কদর যেহেতু রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলির ভিতরে, তবে যে রাতটা বেশি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা এটা 26তম দিবাগত রাত, 27 রাতের বেলা। কারণ এই লাইলাতুল কদর শব্দটা আল্লাহ পাক কোরআন মাজিদে 3 বার এনে আমাদের আলাদা রকম একটা ইশারা দিয়েছেন। আমরা ইমাম মানি বলে আমরা 21 রাতে নামাজ কালাম পড়ি, 23-এও পড়ি, 25-এও পড়ি, আর 27-এও পড়ি, 29-এও পড়ি। ও আমার ভাইজানেরা, কিন্তু 26তম দিবাগত রাত 27-এর রাতটা আমরা ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তানার কথাকে প্রাধান্য দিয়ে ওই রাতে আমরা বেশি নামাজ কালাম আদায় করি। আমি কি বোঝাতে পেরেছি ভাই? এই জন্য ইমাম মানার দরকার আছে। ইমাম মানলেই তাহলে কোরআন ও হাদিস থেকে আপনার বোঝার সুবিধা হবে। আসলে মাযহাব মানে তানারা সুন্দর করে কোরআন ও হাদিসের মহাসমুদ্রে ডুব দিয়েছেন, সেখান থেকে তানাদের জ্ঞান দ্বারা সেই কোরআন ও হাদিসের নির্যাস তুলে আমাদের কাছে বুঝতে সহজ করে দিয়েছেন একটি মাযহাব দিয়ে। আমার ভাইজানেরা, আর এখন যদি আপনি এই মাযহাব ছেড়ে দিয়ে আবার এই কোরআন হাদিসের মহাসমুদ্রে ডুব দেন, তাহলে কি হবে? ঈমান বরবাদ হবে। আর বরবাদ হয়েছে, আলেম ওলামাদের হয়েছে। এই যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, গাভীর পেশাবে চাদর ডুবিয়ে
আবার এই চাদরটা শুকিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলছে মোনাজাত করা যাবে না নামাজের পর, নাউজুবিল্লাহ। বলছে কোরআন শরীফ বিনা ওযুতে ছোঁয়া যাবে, নাউজুবিল্লাহ। বলছে নামের আগে মোহাম্মদ অমুক মোহাম্মদ তমুক এই মোহাম্মদ শব্দ লাগানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক আছে, তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করা শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম কথা বলে আজকে যারা মাদ্রাসা দরওয়াজায় পা দেয়নি, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের ঈমান আমাদ বরবাদ করে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি আমার ভাইজানেরা? এই জন্য আমাদের কাছে একটি বিরাট নেয়ামত, हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला और इमाम मिला तो इमाम आज़म नुअमान बिन साबित मिला और ओली मिला तो गौसुल आज़म मिला और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। জোরে বলেন। সব দিক দিয়ে আল্লাহ বড় দিয়েছেন, তাই আমরা এদিক ওদিকে মাথা না দিয়ে আমরা যদি এই রাস্তাটা ধরে চলি, ইনশাআল্লাহ এই রাস্তায় পথিক হলে আল্লাহর দয়ার জান্নাতে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। কারণ ওলিয়া ওলিয়াদের অনুসরণ করাটাই বুদ্ধিমানের কাজ। এই গোটা ভারতবর্ষে তিনি প্রথম ইসলামের বাণী এনেছেন, কালেমার দাওয়াত এনেছেন, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি। আমরা তানাকে মানি জানাকে নবীজি পাঠিয়েছেন না নিজে এসেছেন? নবীজি পাঠিয়েছে। আর যারা বর্তমান যুগে বলছে খাজা গরিবে নওয়াজকে মানা যাবে না, তারা বলছে কি খাজা মানে যারা গাঁজা টাজা খায় তারা খাজা মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কত বড় বেয়াদবি কথাবার্তা এদের আমার ভাইজানেরা। তাই এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, এদেরকে চিনতে হবে, কারণ এরা ইসলামের দুশমন, এরা ঈমানের দুশমন। কারণ আমার ভাইজানেরা কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল অন্য দলের লোক ছিল না। হুজুর এসছে নাকি? হ্যাঁ, হুজুর এসছে। ও মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামানের আগমন ঘটে গিয়েছে। তার সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदु ज़मान, औलादे मुजाद्दिदु ज़मान, मुजाद्दिदु ज़मानेर हक सिलसिला, मसला के मुजाद्दिदु ज़मान, पीरजादा सम्मानियो भाईजान